আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান সচিবালয়ে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে আয়োজিত অপর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে 10 জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, প্রলয়ঙ্কারী এই ঘূর্ণিঝড়ের ছোবলে দেশের 37,58,096 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, দুর্গত লোকজনকে চিকিৎসা সেবা দিতে 1,471টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মুহিবুর রহমান বলেন, দুর্যোগ কবলিত মানুষের জন্য 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে 15টি জেলায় 3,85,00,000 টাকা নগদ, 5,500 মেট্রিক টন চাল, 5,000 প্যাকেট শুকনো খাবার এবং শিশু খাদ্য ও গোখাদ্য কেনার জন্য 1.5 কোটি করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলের বিভিন্ন এলাকায় গতকাল দুপুর পর্যন্ত 1.5 কোটি গ্রাহক বিদ্যুৎ সেবার বাইরে ছিল। দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে দেশের অন্যান্য এলাকাতেও অনেক মানুষ 16 থেকে 17 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বা বিঘ্নিত বিদ্যুৎ সরবরাহের আওতায় ছিলেন। পল্লী বিদ্যুৎ সমিতি সহ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া উপকূলীয় এলাকায় 9টি জেলায় 19টি উপজেলায় ভোটগ্রহণ ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে এক আদেশে এ তথ্য জানানো হয়। এই 19টি উপজেলা বাদে উত্তরের লালমনিরহাটের সদর, রংপুরের গঙ্গাচড়া ও সদর, কুড়িগ্রামের ফুলবাড়ী, ভুলুঙ্গামারী ও নাগেশ্বরী, গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ সহ আগামীকাল 90টি উপজেলায় ভোট হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এই তৃতীয় ধাপে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারাভিযান গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আজ মধ্যরাত 12টা থেকে আগামীকাল দিবাগত মধ্যরাত 12টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এছাড়া ওই এলাকাগুলোতে গতকাল সোমবার মধ্যরাত থেকে 3 দিনের জন্য মোটরসাইকেল চলাচলের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছে। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন অপরাধ আমলে নিলে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলার নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকাল 10টা থেকে জেলা প্রশাসনের প্রতিনিধি ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসারদের নিকট ব্যালট পেপার ব্যতি রেখে সকল প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারদের ব্যবস্থাপনায় প্রতিটি কেন্দ্রের মালামাল বুঝিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে বিকাল 4টার মধ্যেই সকল মালামাল পৌঁছে যাবে বলে সহকারী রিটার্নিং অফিসার জানান। উল্লেখ্য, আগামীকাল ব্যালট পেপার সমূহ কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্বেই কেন্দ্রসমূহে পৌঁছে দেওয়া হবে। উপজেলা 3টির 287টি কেন্দ্রে 6,53,378 জন ভোটার ভোট প্রদান করার কথা রয়েছে। আজ নিরাপদ মাতৃত্ব দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও দিবসটি পালনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যে 1998 সাল থেকে দেশব্যাপী প্রতি বছর 28শে মে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1997 সালে এই বিষয়ে অনুমোদন দিলে পরের বছর থেকে দেশব্যাপী দিবসটি পালন করা শুরু হয়। পরে 2015 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উদ্যোগকে টেকসই উন্নয়নে অন্তর্ভুক্ত করে। রংপুরের নগরীতে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসক। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর ধাপ এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও অব্যবস্থাপনার অভিযোগে ইউনি-8 হসপিটালকে 70,000 টাকা এবং থাইরো কেয়ার মডার্ন ল্যাবকে 50,000 টাকা জরিমানা করে। সবশেষে আবহাওয়া। আজ
সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।